আজ না হয় কাল করব, এই ভাবনাটাই সবচেয়ে বড় বিষের মতো। প্রতিদিন একটু করে কাজ করুন, কারণ কাল বলে কিছু নেই, শুধু এখনটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য আমার এই ছোট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে বা যারা আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা শুরু করেছিলাম বাজার গোছানো থেকে, তবে বাজার গোছানোটা পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিল, আর বাজারটা পুরোপুরি শেষ না হতেই দেখা গেছে আমার ক্যামেরা আর কি অফ হয়ে গিয়েছে, ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, আর কোনোভাবে ফোনটা ওপেন করতে পারছিলাম না, তো ক্যামেরাও অন করতে পারিনি। যার কারণে হচ্ছে যখন ফোনটা ঠিক করে আনা হলো তারপর থেকে ভিডিও নিয়েছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার হচ্ছে কিছু ডাল, তারপরে পোলার চাল, আর সাবান, তারপরে ভীম লিকুইড, মাজনি, এগুলো আর কি অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো যেগুলো আনার ছিল ওগুলা নিয়ে এসে সব কিছু রিফিল করে রাখছিলাম। তো দেখলেন পুরোপুরি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করতে পারিনি, এর মাঝেই ফোনটা অফ হয়ে গিয়েছিল। আর তারপরে যখন ফোনটা ঠিক করে আনা হলো তারপর থেকে এই ভিডিওগুলো নিয়েছিলাম। এটা হলো সকালবেলা নাস্তা করার পরে। তো নাস্তা করার পরে যে থালা বাসনগুলো হয়েছিল ওগুলাই এখন আর কি ধুয়ে নিচ্ছি। ভিডিওর সঙ্গে যদি কেউ এখনও থেকে থাকেন তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের মূল্যবান সময় ও সুযোগ বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমার এখানে সব থালা বাসনগুলো ধোয়া শেষ। তারপরে হচ্ছে আমি দুপুরে রান্না করছিলাম। আর আজকে দুপুরে হচ্ছে আগের দিন যে কচু এনেছিল, তো ওই কচু কিছুটা ছিল, ওগুলাই আর কি ভাজি করে নিব। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু, পটল আর একটা ঝিঙা ছিল, এইগুলা দিয়ে একটা তরকারি করব আর কি। তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর এখানে চিংড়িগুলো একদমই ছোট ছিল, আর একটু বড় চিংড়ি হলে বোধহয় আর একটু মজা লাগতো। তো আমার ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করে, যার মধ্যে আমার প্রিয় প্রিয় আপুদের যেসব ভিডিও আমি দেখি, যাদের ভিডিও, তো তারাই যখন আমার ভিডিওতে কমেন্ট করে তখন কিন্তু আমার মধ্যে ভীষণ রকমের ভালো লাগা কাজ করে, আমি ভীষণ খুশি হই। তো শম্পার সংসার থেকে শম্পা আপু, আপনারা সবাই হয়তো চেনেন, আর ওনার ভিডিও তো কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন। তো শম্পা আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমার হাজব্যান্ডও গোলা রুটি পছন্দ করেন না, আর মোগলাই পরোটা দারুণ হয়েছে। তো আপু প্রায় আমার ভিডিওতে কমেন্ট করে আর ভিডিও দেখে, আমার কিন্তু আপুর মানে কমেন্ট পেয়ে খুবই ভালো লাগে। শুধু শম্পা আপু না, আরও আছে জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু, তারপরে সাদিয়া লাইফস্টাইল ব্লগ থেকে সাদিয়া আপু, এরপরে আরও অনেক আপুরাই কিন্তু কমেন্ট করে, যাদের কমেন্ট আর কি এখন আমার মনে আসছে না। তো আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালে এই যে আমার মেয়ের জন্য একটু পাস্তা রান্না করছিলাম। আর যদিও রান্না করেছি, তবে সে পাস্তা বেশ একটা খায়নি, তা ভাবলাম কি এখন একটু সেমাই ভিজিয়ে রাখি, ফ্রিজে রেখে দিলে যখন তখন আমার মেয়ে যখন খেতে ইচ্ছা করে ও নিজে বের করে আর কি নিতে পারে, যার কারণে একটু অল্প করে সেমাই রান্না করছি। তো সেমাই রান্না করতে গিয়ে দেখলাম যে সেমাই আগের যে প্যাকেটটা ছিল ওটাতে অল্প কিছু ছিল, তো তারপর নতুন আবার একটা যে প্যাকেট খুললাম প্রাণের লাচ্চা সেমাই, তো এই সেমাইটা দেখি আগেরটা থেকে বেশি লাল,
এটা কি কি দিয়ে ভেজেছে জানি না, কিন্তু এটা একটু বেশি লাল ছিল। আর দেখুন আজকে আমি সেমাইটা কিভাবে রান্না করেছি একদম শর্টকাটে, মানে গরম মশলা দিতে আর কি ভুলে গিয়েছিলাম দুধের ভিতরে, তাই এইভাবে আর কি দিয়ে দিলাম সব কিছু। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এখন হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর বিকাল থেকে অনেকগুলো কাজই আপনাদের মাঝে শেয়ার করব। এই যেমন নাস্তা বানানো, মেয়েকে মানে নাস্তা দেওয়া, তারপরে হচ্ছে রুটি বানিয়ে রেখেছিলাম। এরপরে রুটি বানানো শেষে পুরো বাসাটা আবার পুরোপুরিভাবে ক্লিন করে তারপরে হচ্ছে আমি রাতের খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলাম। তো সেই সবই আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে শেয়ার করেছি। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই, তো এই আইডি থেকে জুলেখা আপু হচ্ছে ভিডিও বানায়। তো আপু মনে হয় কয়েকদিন ভিডিও দিচ্ছে না, আপু হয়তো বা দেশে এসেছে, তো একটু ব্যস্ত আছে। তো আপুও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছে, আর আপুর কমেন্ট পেয়েও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। মন্তাহার আম্মু লাইফস্টাইল ব্লগ এই চ্যানেল থেকে এই আপুটাও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, আর আপুর ভিডিওগুলো আমি দেখি, আমার খুবই ভালো লাগে। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে হচ্ছে ফারিয়া আপু, মিষ্টি ফারিয়া আপু কমেন্ট করে, তো আপুর কমেন্ট পেলেও কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো যারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট পড়িনি, তো সবাইকেই কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি, আর সবার কমেন্ট আমি পড়ি, আর কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সবার জন্যই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর আমি হচ্ছে এখন রুটি বানিয়ে তারপরে যে ফ্রোজেন করে রেখে দিয়েছি, প্রায় অনেকগুলো রুটি হয়েছে, আমার 2 দিন চলে যাবে। আর এখন হচ্ছে এই যে রুটি বানিয়েছি, যে ঘরটা নোংরা হয়েছে, আর এখন হচ্ছে আমি বিছানাটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝেড়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।